সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে ক্যামেরার সামনে একটু ঢং করতেছিলাম। এখন আমি যাব রান্না করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে নাস্তা শেষ করে চলে আসলাম রান্না করতে, যে কি রান্না করব। তারপরে দেখলাম ফ্রিজে আছে সামুদ্রিক মাছ। তো সেদিন নিয়ে আসছিল কোরিয়ান বাজার থেকে এই মাছটা কিনে। তো আপনাদের সাথে তো সেই ভিডিওটা শেয়ার করেছি। আর এই সামুদ্রিক মাছটা খেতে অনেক মজা। তো আমি সামুদ্রিক মাছটা ভেজানোর পরে সব কিছু কাটাকুটা শেষ করে চলে আসলাম রান্নার পর্বে। তো এখানে আমি রান্না করব আলু দিয়ে মাছ রান্না করব। যতই বিদেশে থাকি না কেন, দেশি খাবার সবসময় রান্না করার চেষ্টা করি। দেন দেশি ফ্লেভার পাবো না যেহেতু, তবুও আমি দেশি খাবার রান্না করতে চেষ্টা করি। তো আজকে রান্না করব আলু দিয়ে মাছ ঝোল করব। সাথে থাকবে আমাদের উত্তরবঙ্গের কোমর বড়ি। দেন থাকবে বাঁধাকপি ভাজি। তো আমি এই যে দেখেন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম এই যে দেশি স্বাদের কোমর বড়ি। তো এটা আমাদের বাসার পাশেই বানায়, সেখান থেকে কেনার পরে এখানে পাঠানো হয়েছে। আর এগুলো খেতে কিন্তু অনেক মজা, আমার অনেক ভালো লাগে। মাছগুলো অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো উঠাই নিব। আর তারপরে এই কোমর বড়িগুলো হালকা তেলে ভাজা লাগবে। এরকম করে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি ভেজে টেজে রান্না করতেছি। আর প্রত্যেক দিনের রুটিন হচ্ছে, সংসারের রুটিন হচ্ছে রান্না বান্না করা। ঘুম থেকে উঠে রান্না বান্না করা, যতই যাই করি না কেন সারাদিন ঘোরাফেরা করে সেই সন্ধ্যার দিকে রান্না করা লাগে। আবার মানে প্রত্যেক দিনের সকলের রুটিন তো থাকে রান্না বান্না। রান্না বান্না ছাড়া তো খাওয়া দাওয়া আর হয় না। সেহেতু আপনারা ভাবেন যে সবসময় ঘোরাঘুরি করি, না ঘোরাঘুরি করি না, রান্না বান্নাও করি। তো এখানে আমি বাঁধাকপিটা ভেজে নেওয়ার জন্য ধুয়ে নিচ্ছিলাম। বাঁধাকপি ভাজা কিন্তু আমার অনেক প্রিয়, এটা অনেক ভালো লাগে। একটু চিনি দিই এর মধ্যে, তো আরও মজা হয়। কে কে চিনি দিয়ে এরকম করে বাঁধাকপি ভেজে খান আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এক একজনের রান্না বান্না কিন্তু এক এক রকম হয়। দেন অঞ্চল ভেদেও কিন্তু রান্না বান্না এক এক রকম হয়। সবাই কিন্তু একরকম করে রান্না করে না। অনেকে আমার ভিডিও দেখে ভালো কমেন্ট করেন, দেন অনেকেই ব্যাড কমেন্ট করেন। যাই হোক, সেটা নিয়ে কিছু বলতেছি না। তারপরে আমি এখানে রান্না উঠায় দিয়ে এখানে আসছি ভাত বসাইতে। চালগুলো সুন্দর মতো করে ধুয়ে নিলাম। তারপরে আমি এটা রাইস কুকারে বসাই দিব। আর আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে রান্নাবান্না করা পর্যন্তই আজকের ব্লগটা। তো যার যার আজকের ব্লগটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেন শেয়ার করবেন, লাইক করবেন। তো রান্নাবান্না শেষ করার পরে কিন্তু চুলাটা সবসময় নোংরাই হয়। তো এই নোংরা চুলাটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, রান্নাবান্না শেষ করে পরিষ্কার করার চেষ্টা করি। তো এখানে আমি রান্নাবান্না শেষ করে চুলাটা সুন্দর মতোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।